কাতারে ইসরায়েলি বিমান হামলায় খুব অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট। এই হামলা বিশ্বাসঘাতকতা বলছে কাতার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংঘাতে তোপে পোল্যান্ড। রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা চান ইউরোপীয় কমিশনের সভাপতি। নেপালে কারফিউ ও চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সেনাবাহিনী। আন্দোলনের নামে ভাঙচুর লুটপাট বন্ধ করার আহ্বান নেপালের সেনাপ্রধানের। রাশিয়ার তেল কিনলে ভারত ও চীনের উপর শতভাগ শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নকে মার্কিন প্রেসিডেন্টের আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনের বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। নেপালে জেনজি আন্দোলনের সহিংসতা বাড়ায় দেশব্যাপী কারফিউ ও চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। বুধবার সেনাবাহিনী গণসংযোগ ও তথ্য অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, আজ বিকেল 5টা পর্যন্ত চলাচলের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বৃহস্পতিবার সকাল 6টা থেকে সারা দেশে কারফিউ কার্যকর হবে। বিবৃতিতে জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা ও মানবিক সহায়তায় সেনাবাহিনীকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। এর আগে নেপালের সেনাবাহিনী প্রধান জেনারেল অশোক রাজ সিকদেল হুঁশিয়ারি জানিয়েছেন, আন্দোলনের নামে ভাঙচুর লুটপাট করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে জেনারেল সিকদেল আন্দোলনকারীদের অবিলম্বে কর্মসূচি স্থগিত করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। সিকদেল বলেন, এ কঠিন পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, জাতীয় ঐতিহ্য, সরকারি ও বেসরকারি সম্পদ রক্ষা করতে হবে। তিনি আরও বলেন, নেপাল সেনাবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। ভারত ও চীনের উপর শতভাগ আমদানি শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ না করায় এ আহ্বান জানান তিনি। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়, রাশিয়ার উপর চাপ বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে যে ট্রাম্প মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন এবং ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ফোনে যোগ দিয়ে এ আহ্বান জানান। ভারত, চীন, রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় দুই ক্রেতা দেশ। এদিকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারতের পণ্যে 50% শুল্ক আরোপের বাণিজ্যিক উত্তেজনার প্রশমনের ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এমন আভাস দেন। তিনি লিখেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাণিজ্য বাধাগুলো নিয়ে আলোচনা অব্যাহত রেখেছে ভারত ও যুক্তরাষ্ট্র। আমি আগামী সপ্তাহগুলোতে আমার খুব ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলার অপেক্ষায় আছি। তার কয়েক ঘন্টা পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, উভয় দেশ একসঙ্গে কাজ করে একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করবে। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলা বর্বর আগ্রাসন এবং কাতারের সার্বভৌমত্বের উপর চরম আঘাত, এমন মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বুধবার তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে তিনি আরও বলেন, এ হামলা বেসামরিক মানুষের জীবন বিপন্ন করছে। মঙ্গলবার ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের হত্যার উদ্দেশ্যে বিমান হামলা করে। এ হামলার কারণে হামাসের শীর্ষ নেতাদের কিছুই হয়নি, তবে 6 জন মারা গেছেন। এর মধ্যে কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপীয় ইউনিয়নও এ হামলার নিন্দা জানিয়েছে। কাতারে হামাসের রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার কারণে খুবই অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে বুধবার পূর্ণাঙ্গ বিবৃতি দিবেন তিনি। ওয়াশিংটনের এক রেস্তোরাঁয় সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেন, যা ঘটেছে তাতে তারা সন্তুষ্ট নন। এদিকে হামলাকে বিশ্বাসঘাতকতা এবং রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছে কাতার। অন্যদিকে হামাস জানিয়েছে, দোহায় হামলায় তাদের 5 সদস্য নিহত হয়েছেন। হামাসের অভিযোগ, ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনার মূল ব্যক্তিদের হত্যার চেষ্টা করছে। ফ্রান্সের প্যারিস এবং আশেপাশের শহরতলির 9টি মসজিদের বাইরে শূকরের মাথা পাওয়া গেছে। এগুলোর মধ্যে 5টি মাথায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নাম লেখা ছিল। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। ইউরোপের সবচেয়ে বেশি মুসলিম বাস করে ফ্রান্সে, তাদের সংখ্যা 60 লাখেরও বেশি। ইসলাম ধর্মে শুয়োরের মাংস খাওয়া নিষিদ্ধ। ঘটনার পর দেশটির ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেলও জানিয়েছেন, তিনি চান ফরাসি মুসলিমরা শান্তিতে তাদের ধর্ম পালন করুক। ঘটনাটি তদন্ত করছে প্যারিস পুলিশ।
নিজের ঘনিষ্ঠ সহযোগী সেবাস্তিয়ান লেকুর্নোকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। পার্লামেন্টে অনাস্থা ভোটে ফ্রাঁসোয়া বাইরুর প্রধানমন্ত্রিত্ব চলে যাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই মঙ্গলবার এই ঘোষণা দেন তিনি। এলিসি প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, নতুন বাজেট পাশ করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করার দায়িত্ব লেকুর্নোকে দেয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে ৪৪ বিলিয়ন ইউরো কাটছাঁটের সুপারিশ করার কারণে সাবেক প্রধানমন্ত্রী বাইরুর পতন হয়। এর ফলে পার্লামেন্টে আস্থা ভোটে তার পদচ্যুতি নিশ্চিত হয়। বুধবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলে হামলার সময় পোলিশ আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে একটি রুশ ড্রোন সদৃশ বস্তু ধ্বংস করার দাবি করেছে পোল্যান্ড। পোল্যান্ডের সামরিক কমান্ড জানিয়েছেন, তাদের নিজস্ব এবং পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে রুশ ড্রোন সদৃশ বস্তুটি ধ্বংসের অভিযান হয়েছে। ভূপাতিত বস্তুটি খুঁজছে সেনাবাহিনী। পুলিশ সেনাবাহিনী স্থানীয় জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে। তারা যে কোনো ঘটনার তাৎক্ষণিক জবাব দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। এদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সংসদে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটি সবচেয়ে বড় সংঘাতের পর্যায়ে আছে। তিনি জানান, মোট ১৯টি রাশিয়ান ড্রোন পোল্যান্ডে অনুপ্রবেশ করেছে। এর মধ্যে ৩ বা ৪টি পোল্যান্ড ও ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। জবাবে তিনি ন্যাটোর আর্টিকেল ৪ কার্যকর করার আহ্বান জানিয়েছেন। সদস্য রাষ্ট্রগুলোকে কাউন্সিলে এ বিষয়ে আলোচনার অনুরোধ জানিয়েছেন তিনি। এদিকে রুশ ড্রোন পোল্যান্ডের আকাশ সীমা লঙ্ঘনের পর দেশটির সব বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লেয়েন রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন। বুধবার পোল্যান্ডের রুশ ড্রোনের কথিত অনুপ্রবেশের ঘটনায় তিনি বলেন, ইউরোপ পোল্যান্ডের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে। রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হলে আরও চাপ সৃষ্টি করতে হবে, আরও নিষেধাজ্ঞা প্রয়োজন। অন্যদিকে ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কায়া কালাস বলেছেন, তথ্য প্রমাণ বলছে উদ্দেশ্যমূলকভাবে পোল্যান্ডে হামলা করা হয়েছে, এটি দুর্ঘটনা নয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্কুলে হামলা চালানোর হুমকি দেওয়ার পর ১৩ বছর বয়সী এক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি থেকে ২৩টি বন্দুকসহ গুলি জব্দ করা হয়েছে। শেরিফের ডেপুটি কার্লি ক্যাপেটো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, সারা বাড়িতে আগ্নেয়াস্ত্র দেয়ালে লাগানো ছিল। হ্যান্ড গানগুলো সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। ৫টি অভিযোগে গেল সোমবার তাকে কিশোর আদালতে তোলা হয়। ওয়াশিংটনে পিয়ার্স কাউন্টি থেকে গ্রেপ্তার করা ছেলেটির নাম প্রকাশ করা হয়নি। আমেরিকায় কিশোর আদালতের রেকর্ডগুলো সাধারণত গোপনই থাকে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।